এভরিওয়ান, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি ফ্যাব্রিক কনজাম্পশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি টি শার্ট কনজাম্পশন নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমি মূলত শার্ট কনজাম্পশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নিই একটা বেসিক শার্টের ডায়াগ্রাম কেমন হবে বা বেসিক শার্ট দেখতে কেমন হবে। দেখো, একটা শার্ট মূলত দেখতে কিন্তু এরকম হবে। এর আগে যেমন আমরা টি শার্টের ভিডিওতে চেস্ট ছিল, বডি লেন্থ ছিল, স্লিভ লেন্থ ছিল, এখানেও তাই। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যেটা একদম হাই শোল্ডার থেকে বটম পর্যন্ত, এটা হইতেছে বডি লেন্থ। এরপরে এই যে এটা হইতেছে চেস্ট, এইটুকু হইতেছে চেস্ট। ঠিক আগের মতোই, আগের ভিডিওটার মতোই, যেরকম আমি বলছিলাম যে এটা হচ্ছে বডি লেন্থ আর এটা হচ্ছে চেস্ট। আর আগে যখন আমরা টি শার্ট করছিলাম তখন কিন্তু এই পর্যন্ত, মানে টি শার্টের শোল্ডার তো পুরো ফুল হাতা হয় না, এটা হাফ স্লিভ হয়, এই পর্যন্ত ছিল। এখন আমরা যেহেতু শার্ট করতেছি, তাহলে শার্ট হইতেছে একদম শোল্ডার থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত, একদম শোল্ডারের নিচ পর্যন্ত, এই টোটালটা হইতেছে স্লিভ লেন্থ। মূলত আমাদের এই তিনটা মেজারমেন্টই লাগবে এই শার্টের কনজাম্পশন বের করতে। এবার আমরা চলি, দেখো এই ফর্মুলা, শার্ট কনজাম্পশনের দুইটা ফর্মুলা আছে, মানে কিভাবে আমরা শার্ট কনজাম্পশন নির্ণয় করব তার দুইটা ফর্মুলা আছে। যদি সবগুলা মেজারমেন্ট সেন্টিমিটার দেওয়া থাকে, দেখো লিখছি যে ইফ অল দ্য মেজারমেন্টস আর ইন সেন্টিমিটার দেন শার্ট কনজাম্পশন পার ডজন, মানে তাহলে শার্ট কনজাম্পশন প্রতি ডজনে কত হবে। দেখো, বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাওয়েন্সেস ইন্টু হাফ চেস্ট প্লাস অ্যালাওয়েন্সেস ইন্টু 2 ইন্টু 12 ডিভাইডেড বাই ফ্যাব্রিক উইথ ইন্টু 36 ইন্টু 2.54 ইন্টু 2.54 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ। এটা হচ্ছে যদি সেন্টিমিটারে দেওয়া থাকে। এই সূত্রটা কিন্তু প্রায় আমরা যে আগের এই টি শার্ট কনজাম্পশন করছি ওইটার মতোই প্রায় দেখতে, শুধু এখানে জিএসএম লাগবে না, আর নিচে একটু চেঞ্জ হয়েছে, যেখানে ফ্যাব্রিক উইথ আসছে এবং 36 এর সাথে 2.54 ইন্টু 2.54 হয়েছে। আচ্ছা, এই সূত্রটা হইতেছে যখন এই যদি সবগুলো মেজারমেন্ট সেন্টিমিটারে দেওয়া থাকে। এখন দেখো, আরেকটা সূত্রে আমরা আসি, সেটা হচ্ছে সবগুলো মেজারমেন্ট যদি ইঞ্চিতে দেওয়া থাকে তাহলে কি হবে। তাহলে ইঞ্চিতে দেওয়া থাকলে শার্ট কনজাম্পশন পার ডজন বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাওয়েন্সেস ইন্টু হাফ চেস্ট প্লাস অ্যালাওয়েন্সেস ইন্টু 2 ইন্টু 12, নিচে হবে ফ্যাব্রিক উইথ ইন্টু 36 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ। আগের সূত্রটার মধ্যে জাস্ট নিচে কি 2.54 ইন্টু 2.54 হবে না। আরেকটা বিষয় দেখো, অনেকে জিজ্ঞেস করতে পারো যে এখানে 2 ইন্টু 12 কেন হইলো। দেখো, এখানেও কিন্তু তাই আছে 2 ইন্টু 12। আমি আগের বার এটা বলি নাই। দেখো, 2 হইতেছে শার্টের ক্ষেত্রে, দেখো শার্টের পার্ট কিন্তু দুইটা হয়, মানে একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট, এই কারণে 2। আর 12 হইতেছে আমি যেখানে লিখছি পার ডজন, মানে প্রতি ডজনে শার্ট কনজাম্পশন কত হবে, তাহলে এই জন্য আমি 12 লিখছি। যদি তোমার কোশ্চেনে থাকে বা তুমি যদি একটা শার্টের জন্য বা দুইটা শার্টের জন্য বের করতে যাও, তাহলে এখানে 1 গুণ করতে পারো, দুইটার জন্য বললে 2 গুণ করতে পারো, বা যতগুলো বলবে এই 12 এর জায়গায় তত লিখবা। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পারছি। এরপরে চলো আমরা কিছু প্রবলেম সলভিং করি। দেখো, এই প্রথম প্রবলেমটা কি আছে, দেখো, ইফ বডি লেন্থ 70 সেন্টিমিটার, হাফ চেস্ট 55 সেন্টিমিটার, স্লিভ লেন্থ 82 সেন্টিমিটার, ওয়েস্টেজ দেওয়া আছে 12%, ফ্যাব্রিক উইথ 56 ইঞ্চিতে আছে। দেখো, সবসময় মনে রাখবা ফ্যাব্রিক উইথটা কিন্তু 56 ইঞ্চিতেই দেওয়া থাকবে। যদি কোনো কারণে ইঞ্চিতে দেওয়া না থাকে, ধরো কথার কথা এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে তোমরা সেটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিবা। কিভাবে কনভার্ট করবা,
যে ওই সেন্টিমিটারটাকে 2.54 দ্বারা ভাগ করলেই সেটা ইঞ্চিতে চলে আসবে। কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য কনজাম্পশন অফ শার্ট পার ডজন, মানে প্রতি ডজনে শার্টের কনজাম্পশন কত হবে। তাহলে চলো সলিউশন করি। গিভেন দ্যাট বডি লেন্থ 70 সেন্টিমিটার, হাফ চেস্ট 55 সেন্টিমিটার, স্লিভ লেন্থ 82 সেন্টিমিটার, ওয়েস্টেজ 12%, আর ফ্যাব্রিক উইথ দেওয়া আছে 56 ইঞ্চ। সো ফ্যাব্রিক কনজাম্পশন অফ শার্ট পার ডজন, বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাউন্সেস ইন্টু হাফ চেস্ট প্লাস অ্যালাউন্সেস ইন্টু 2 ইন্টু 12, আর নিচে ফ্যাব্রিক উইথ প্লাস 36 ইন্টু 2.54 ইন্টু 2.5। এখানে কিন্তু কমা হবে না, এটা আমি ভুলে টাইপিং মিস্টেক হয়েছে, এটা পয়েন্ট হবে, প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ। আমরা যে সেন্টিমিটারের সূত্রটা ছিল সেটাই বসেছি। দেখো সবগুলো মেজারমেন্ট কিন্তু এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, তাই আমি সেন্টিমিটারের যে সূত্রটা ছিল, অর্থাৎ এই যে এই সূত্রটা ফর্মুলা নাম্বার 1, এইটা আমি বসাইছি এখানে। তাহলে দেখো আমি বডি লেন্থ কত 70 সেন্টিমিটার, 70 লিখলাম। স্লিভ লেন্থ হইতেছে 82 সেন্টিমিটার, তাই 82 সেন্টিমিটার লিখলাম। এবং অ্যালাউন্সেস, দেখো টি শার্টের ক্ষেত্রে অ্যালাউন্সেস হবে, অ্যালাউন্সেস মূলত দুই দিকে হয়, একটা হচ্ছে চেস্ট বরাবর আর একটা হচ্ছে লেন্থ বরাবর, মানে স্লিভ লেন্থ আর বডি লেন্থ বরাবর একটা হবে। তো তখন অ্যালাউন্সেস হবে 8, আর যখন চেস্টের বেলা আমরা অ্যালাউন্স নিব তখন কিন্তু নিব 3 মানে সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তাহলে সেটাই লিখলাম। দেখো এখানে অ্যালাউন্সেস লিখলাম 8, মানে এই অ্যালাউন্সেসটা যে ফিক্সড এরকম না, তোমরা নিজের মতো ধরতে পারো, অথবা যদি কোশ্চেনে দেওয়া থাকে বা বায়ার যদি কোনো কারণে বলে দেয় অ্যালাউন্স, যদিও বায়ার অ্যালাউন্স বলে না, এটা তোমার নিজের মতো ধরে নিতে হয়। বা তোমার পরীক্ষায় যদি কোশ্চেন এরকম ম্যাথ আসে, তখন তুমি তোমার যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে তো হইলো, আর না থাকলে তুমি তোমার মতো ধরে নিতে পারবে। তো দেখো হাফ চেস্ট হইতেছে 55, যে হাফ চেস্ট ছিল 55 প্লাস অ্যালাউন্সেস এখানে দিলাম 3 ইন্টু 2, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা পার্টের জন্য হইলো 2 ইন্টু 12 হইতেছে ডজনের কারণে পার ডজন, তাই 12 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ ছিল। দেখো ওয়েস্টেজ পার্সেন্টেজ কিন্তু 12%, তাহলে 12%কে আমরা কিন্তু এখানে যোগ আছে যেহেতু আমরা যে যোগ লিখে দিব, মানে যোগ 12% মানে কি 0.12, তো প্লাস 0.12 লিখবো এরকম না, এটা কিন্তু গুণ হবে। গুণ কিভাবে হবে? 1.12, যদি এখানে 15% থাকতো তাহলে 1.15 গুণ হইতো, যদি 20% থাকতো তাহলে 1.20 বা 1.2 গুণ হইতো, যদি 5% থাকতো তাহলে 1.05 গুণ হইতো। এইটা নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে আলোচনা করছি। এরপরে দেখো ফ্যাব্রিক উইথ দেওয়া ছিল 56 ইঞ্চি, এরপর 36 এর 36, 2.54 এর 2.54 ইন্টু আবার 2.54 এর 2.54, এই টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হবে 19.18 ইয়ার্ড পার ডজন, মানে প্রতি ডজনে 19.18 গজ, মানে প্রায় 20 গজ, ধরো কথার কথা 19 গজ কাপড় লাগবে প্রতি ডজন শার্ট তৈরি করতে। এটা হইতেছে কথা। এর আগের ভিডিওতে, মানে আগে যখন আমরা টি শার্ট করছিলাম তখন কিন্তু কেজিতে আসছিল। কেজিতে আসার কারণ আমি তখন বলছিলাম যে ওইটা কিন্তু নিট ফ্যাব্রিক কখনো লেন্থে বের করে না, সবসময় ওজনে বের করে। আর বলছিলাম যে ওভেন ফ্যাব্রিক সবসময় লেন্থে বের করে। দেখো ইয়ার্ড কিন্তু একটা লেন্থ, গজ এটা কিন্তু একটা লেন্থ। আশা করি এই প্রবলেম সলভিংটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা আরও একটা প্রবলেম সলভিং দেখি। দেখো এখানে কি বলছে যে ইফ বডি লেন্থ 28 ইঞ্চ, হাফ চেস্ট 22 ইঞ্চ, স্লিভ লেন্থ 32 ইঞ্চ, ওয়েস্টেজ 12%, ফ্যাব্রিক উইথ 56 ইঞ্চ, ক্যালকুলেট দ্য কনজাম্পশন অফ শার্ট পার ডজন। দেখো সলিউশন, গিভেন দ্যাট বডি লেন্থ দেওয়া আছে 28 ইঞ্চ, হাফ চেস্ট 22 ইঞ্চ, স্লিভ লেন্থ 32 ইঞ্চ, ওয়েস্টেজ 12%, আর ফ্যাব্রিক উইথ আছে 56 ইঞ্চি মানে 56 ইঞ্চ। সো ফ্যাব্রিক কনজাম্পশন অফ শার্ট পার ডজন, মানে প্রতি ডজনে শার্ট কনজাম্পশন হবে বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাউন্সেস
ইন্টু হাফ চেস্ট প্লাস অ্যালাউন্সেস ইন্টু 2 ইন্টু 12 ডিভাইডেড বাই ফ্যাব্রিক উইথ ইন্টু 36 প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ। ওই যে আমাদের ইঞ্চিতে যে সূত্রটা দেওয়া ছিল সেই সূত্রটাই এখানে লিখলাম, মানে ফর্মুলা 2 যে সূত্রটা ছিল, এই যে দেখো ফর্মুলা 2 এর সূত্রটাই কিন্তু আমি লিখছি। তাহলে দেখো বডি লেন্থ দেওয়া আছে 28 ইঞ্চ, 28 ইঞ্চ লিখলাম। স্লিভ লেন্থ দেওয়া আছে, স্লিভ লেন্থ আছে 32 ইঞ্চ, 32 ইঞ্চ লিখলাম। এরপরে অ্যালাউন্সেস নিলাম 3 ইঞ্চ ইন্টু হাফ চেস্ট ছিল 22 ইঞ্চ, আর অ্যালাউন্সেস এখানে 1 ইঞ্চ নিলাম ইন্টু 2 ইন্টু 12, ডজনের কারণে 12, ওয়েস্টেজ পার্সেন্টেজ 12%, তাই ইন্টু 1.12, ফ্যাব্রিক উইথ আছে 56 ইঞ্চ আর 36 এর 36 যেভাবে আছে এটা কিন্তু সূত্র। হ্যাঁ, এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হবে 19.32 ইয়ার্ড পার ডজন, মানে প্রতি ডজন শার্ট তৈরি করতে 19.32 গজ সুতা লাগবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা আরো একটা প্রবলেম সলভিং দেখব। দেখো এখানে মূলত সেন্টিমিটার এবং ইঞ্চ মানে দুইটাই আছে, তো দুইটা থাকলে কিভাবে কি করব। ইফ বডি লেন্থ 70 সেন্টিমিটার, হাফ চেস্ট 22 ইঞ্চ, লেন্থ 82 সেন্টিমিটার, ওয়েস্টেজ দেওয়া আছে 12%, ফ্যাব্রিক উইথ দেওয়া আছে 56 ইঞ্চ, ক্যালকুলেট দ্য কনজাম্পশন অফ শার্ট পার ডজন। তাহলে সলিউশন দেখো, গিভেন দ্যাট বডি লেন্থ 70 সেন্টিমিটার, হাফ চেস্ট 22 ইঞ্চ, স্লিভ লেন্থ 82 সেন্টিমিটার, ওয়েস্টেজ 12% এবং ফ্যাব্রিক উইথ দেওয়া আছে 56 ইঞ্চে। এখন এখান থেকে আমাকে শার্ট কনজাম্পশন বের করতে হবে প্রতি ডজনের জন্য। তো ফ্যাব্রিক কনজাম্পশন অফ শার্ট পার ডজন, বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাউন্সেস ইন্টু হাফ চেস্ট প্লাস অ্যালাউন্সেস ইন্টু 2 ইন্টু 12, নিচে থাকলো ফ্যাব্রিক উইথ ইন্টু 36 ইন্টু 36 ইন্টু 2.54। দেখো এখানে কিন্তু সেন্টিমিটার এবং ইঞ্চি দুইটাই আছে, তারপরও আমি কিন্তু এখানে যে সেন্টিমিটারের যে সূত্রটা ছিল মানে ফর্মুলা 1 ওই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার কারণ হলো দেখো এখানে কিন্তু ইঞ্চিতে জাস্ট একটা একক দেওয়া আছে, মানে একটা মেজারমেন্ট দেওয়া আছে 22 ইঞ্চ। তো এইটাকে জাস্ট আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করে নিই তাহলে কিন্তু পুরো সূত্রটাই আমরা সেন্টিমিটারে দিতে পারি। বাকিগুলোর জন্য আমার আর, তাহলে আমি যদি ইঞ্চির সূত্র দিতে যেতাম তাহলে কিন্তু আমার বাকি যে বডি লেন্থ আর স্লিভ লেন্থটাকেও আমাকে ইঞ্চিতে নিতে হতো, তাই ওই দুইটাকে ইঞ্চিতে নেওয়ার ঝামেলা থেকে আমি একটাকেই সেন্টিমিটারে নিয়ে যাই। তাহলে বডি লেন্থ 70 সেন্টিমিটার, স্লিভ লেন্থ 82 সেন্টিমিটার এবং অ্যালাউন্সেস 8 সেন্টিমিটার ইন্টু হাফ চেস্টে থাকে। এবার দেখো হাফ চেস্ট 22 ইঞ্চ, তাহলে 22 ইন্টু দেখো ইঞ্চিতে যেহেতু দেওয়া আছে আমাকে এটা অবশ্যই সেন্টিমিটারে নিতে হবে। তাহলে 1 ইঞ্চিতে হয় 2.54 সেন্টিমিটার, তাহলে 22 ইঞ্চিতে হবে 22 ইন্টু 2.54 সেন্টিমিটার। তাহলে এই দুটো গুণ করলে সেন্টিমিটারে সেটা কনভার্ট হয়ে যাবে। প্লাস অ্যালাউন্সেস, এখানে অ্যালাউন্সেস 3 ইন্টু 2 শার্টের ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের জন্য 2 ইন্টু 12, মানে পার ডজনের জন্য এখানে হলো 12, আর ওয়েস্টেজ পার্সেন্টেজ ছিল 12%, তাই এখানে গুণ হইল 1.12। নিচে থাকলো ফ্যাব্রিক উইথ মানে 56 ইঞ্চ, সূত্রে ফর্মুলার 36 ইন্টু 2.54 ইন্টু 2.54। এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হবে 19.47 ইয়ার্ড পার ডজন, অর্থাৎ প্রতি ডজন শার্ট তৈরি করতে আমাদের 19.47 গজ সুতা লাগবে, কাপড় লাগবে, মানে ফ্যাব্রিক লাগবে। তো এই তিনটা ম্যাথ দ্বারাই আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি যে কিভাবে শার্ট কনজাম্পশন করতে হয়। যদিও এগুলো ছাড়াও বিভিন্নভাবে আসতে পারে, প্রশ্নে বলতে পারে যে পার ডজন না চেয়ে
5 পিস চাইতে পারে বা 10 পিস চাইতে পারে, বা এখানে বডি লেন্থে যেগুলো দেওয়া আছে বা মানে লেন্থ যে বা মেজারমেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো সেন্টিমিটারে না থেকে ইঞ্চিতে দেওয়া থাকতে পারে। বা কিছু কিছু ক্ষেত্রে মিটারেও থাকতে পারে, যেগুলো একটু বড় লেন্থ যেগুলো মিটারে থাকতে পারে সেগুলোকে তোমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলেই এই সূত্রগুলা দিয়ে করতে পারবো। অথবা এইটা তো হচ্ছে সেন্টিমিটারের সূত্র, অথবা তোমরা চাইলে ইঞ্চিতে কনভার্ট করে ওই যে ফর্মুলা 2 এর সূত্র দিয়েও করতে পারবা, যে যেভাবে করে। এখানে আসলে আমি সব ম্যাথ তো আর দেখাইতে পারবো না, যেগুলা বেসিক ম্যাথ এগুলো দেখাইলাম। তো বিভিন্ন মেজারমেন্টে থাকতে পারে, তোমরা জাস্ট সেগুলো কনভার্সন করে নিয়ে তারপরে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। এর পরের ভিডিওতে আমি পার্ট 3 এর ভিডিও নিয়ে আসবো, যে কোনো একটা কনজাম্পশন, সেটা প্যান্ট কনজাম্পশনও হতে পারে বা ডেনিম কনজাম্পশন হতে পারে। তো আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা।